হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কন্যা রাশি সেপ্টেম্বর 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত কন্যা রাশির জাতজাতিকা সেপ্টেম্বর 2024-এ তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, কোন কোন দিক থেকে তোমাদের গুড নিউজ আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে, আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে তোমাদের সাথে ডেট ওয়াইজ আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের আমি বলবো দেবগুরু বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভাগ্য বৃদ্ধির কারক হিসাবে কাজ করবে। ভাগ্যের সম্পূর্ণ স্বাদ তোমরা পাবে এই সময়। বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছে, হায়ার স্টাডি করতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড ভালো। উচ্চশিক্ষার যোগ তোমাদের রয়েছে। এই সময় তোমরা নিজেদের পছন্দ মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা পাবে। এই সময় তোমাদের পড়াশোনার মধ্যে প্রচণ্ড এনার্জি থাকবে, তোমাদের মধ্যে পজিটিভ এনার্জি থাকবে। এই সময় তোমাদের টিচারদের সাথে সম্পর্কও ভালো থাকবে। পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইলে সেটাও তোমরা হতে পারবে। তোমরা এই সময় সম্পূর্ণ মাত্রায় অ্যাক্টিভ থাকবে। বন্ধুরা, এই সময় যারা বেকার রয়েছে তাদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, এক্সাম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চাকরির পরীক্ষায় সফলতা কিন্তু তোমাদের আসবে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বসে বিদ্যার্থীদের বিশেষ সুযোগ সুবিধা তোমরা এই সময় পাবে এই সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসটা প্রচণ্ড ভালো হতে চলেছে। ভাগ্যের তো সম্পূর্ণ স্বাদ তোমরা পাবেই। যাদের বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চাইছো তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। এই সময় তোমরা তোমাদের যাদের বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করছো কিন্তু হচ্ছিল না, এবার কিন্তু তোমাদের সেই সুযোগটাও আসবে। তোমাদের মনের মতো পার্টনার এবার তোমরা পেয়ে যেতে পারো। যারা বিবাহিত রয়েছো তাদেরও সম্পর্কটা ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, এমনকি পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে। বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ এই সময় তোমরা পাবে। এই সময় তোমরা কোথাও ঘুরতে যেতে পারো। এই সময় পরিবারের মধ্যে শুভমাঙ্গলিক অনুষ্ঠান হবে, তোমাদের ধার্মিক যাত্রা হবে এবং কাজের সোর্সেও কিন্তু তোমাদের যাত্রা হবে। যাত্রার দ্বারা তোমরা বেশ লাভবান হবে। যারা সোনা, তামা, হিরে, পিতলের বিজনেস করো তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। এই সময় আর্থিক দিকটা বেশ ভালো রয়েছে। সেভিংস ভালো মাত্রায় তোমাদের হবে। ইনভেস্টমেন্টও এই সেপ্টেম্বর মাসে তোমাদের জন্য ভালো হবে বন্ধুরা। তো ওভারঅল সেপ্টেম্বর মাসে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কিন্তু তোমাদের কন্যা রাশি জাতজাতিকা তোমাদের জন্য কিন্তু বেশ ভালো। এবার আমি বলবো বন্ধুরা, রাহু রয়েছে তোমাদের মীন রাশিতে। রাহু মীন রাশিতে থাকার কারণে এই সময় তোমাদের দূরের যাত্রা হবে। নিজের জন্মস্থান থেকে দূরে গিয়ে তোমাদের কিন্তু কর্মের সংস্থান ভালো হবে। নিজের জন্মস্থানে যে পরিমাণে তোমাদের ভালো হবে তার থেকে বেশি তোমাদের দূরে গিয়ে হবে বন্ধুরা। বিদেশ বলতে যে শুধুমাত্র দেশের বাইরে এরকম কিন্তু নয়। ধরো তোমরা যে জায়গায় আছো তার থেকে দূরে গিয়ে তোমরা যে চাকরি করবে সেই জায়গাটা তোমাদের জন্য ভালো হবে। সেটা অন্য কোনো জায়গাও হতে পারে। এরকম হলেও কিন্তু তোমাদের জন্য বেশ ভালো হবে। এই সময় তোমাদের প্রচুর মাত্রায় ভ্রমণ হবে, ধার্মিক যাত্রাও হবে। রাহু মীন রাশিতে থাকার কারণে ধর্মকর্মে তোমাদের রুচি হবে। এই সময় তোমাদের মধ্যে আধ্যাত্মিকতা দেখা যাবে। এই সময় তোমরা দান ধ্যানও করবে। এই সময় তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে। বিভিন্ন দিক থেকে সফলতা কিন্তু তোমাদের আসবে। ছোট থেকে বড় সমস্ত কন্যা রাশি জাতজাতিকা এই সময় তোমাদের কিন্তু আকস্মিক ধনলাভও হতে পারে। এবার আমি বলবো বন্ধুরা, ষষ্ঠ ঘরে রয়েছে শনি। শনি ষষ্ঠ ঘরে বসে তোমাদের দীর্ঘদিন ধরে যদি কোনো রোগে তোমরা ভুগে থাকো, এবার কিন্তু সেই রোগ থেকে তোমাদেরকে একটু মুক্তি দেবে। ঋণ যদি তোমাদের থেকে থাকে সেই ঋণ তোমাদের শোধ হয়ে যাবে। লোন নিতে চাইলে লোন নিতে পারবে, লোন শোধ করতে চাইলে তোমরা লোন শোধও করতে পারবে। শত্রু তোমাদের নাশ হয়ে যাবে বন্ধুরা। সমস্ত দিক থেকে তোমাদের কিন্তু বেশ ভালো রয়েছে। এই সময় তোমাদের সর্বত্র জয়লাভ হবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে উচ্চপদ প্রাপ্তি হবে। সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি তোমাদের বাড়বে। এই সময় যারা ডিফেন্স, খেলাধুলার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো। এই সময় যারা কয়লা, পিতল, লোহা, তেল, বজরি, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। শনি ষষ্ঠ ঘরে বসে কিন্তু তোমাদের বেশ লাভবান করবে। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 1, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 14, 15, 18, 19, 22, 23, 24, 25, 26, 27, 28 এই ডেটগুলো বন্ধুরা প্রচণ্ড ভালো রয়েছে। ইনভেস্টমেন্ট তো খুবই ভালো হবে। দূরের যাত্রা হবে, পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। সন্তান যদি এই সময় তোমরা নিতে চাও এই ডেটগুলোতে তোমাদের জন্য বেশ ভালো। এই ডেটগুলোতে তোমাদের বাড়িতে কেউ আসতে পারে যার আগমনে ভাগ্য বৃদ্ধি হবে। ভাগ্যের সম্পূর্ণ সাথ তোমরা পাবে। এই ডেটগুলোতে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে। চাকরির পরীক্ষা এই ডেটগুলোতে থাকলে তোমাদের সফলতা আসবে। স্টুডেন্টদের এই ডেটগুলো প্রচণ্ড ভালো রয়েছে। বিজনেস যারা করো তাদের জন্য সময়টা ভালো। সরকারি চাকরি যারা করো এই ডেটগুলোতে তোমাদের জন্য প্রমোশন ইনক্রিমেন্টের যোগ রয়েছে। এই ডেটগুলোতে যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদের জন্য সময়টা ভালো। শিল্প কলার সাথে যারা যুক্ত রয়েছে সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এই ডেটগুলোতে পাওয়ার সম্ভাবনা তোমাদের প্রচণ্ড মাত্রায় রয়েছে। এই ডেটগুলোতে যারা কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা,
অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, ভালো মাত্রায় লাভ তোমাদের হবে এই ডেটগুলোতে। অ্যাকাউন্টেন্সি, ব্যাংকিং সেক্টর, উকিল, জজ, পরামর্শদাতা যারা রয়েছে তোমাদের জন্য বেশ সময়টা কিন্তু ভালো। এই ডেটগুলোতে যে কোনো দিক থেকে কাজ, আটকে থাকা কাজ, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, বা নিজেদের জমি বাড়ি গাড়ি সংক্রান্ত হতে পারে, তোমাদের কিন্তু হয়ে যাবে। এই ডেটগুলোতে প্রাপ্তি রয়েছে বন্ধুরা, সমস্ত দিক থেকে সফলতা হবে, সর্বত্র জয়লাভ তোমাদের এই ডেটগুলোতে হবে। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 2, 3, 12, 13, 16, 17, 20, 21, 29, 30 এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, পরিবারের মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে, বিনা কারণে একটা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, মুখের কথার কারণে বাদ বিবাদ হতে পারে, দূরের যাত্রা করাটা ঠিক হবে না, এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট ভালো হবে না। তো এই ডেটগুলোতে যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে। বিদ্যার্থীদেরও এই ডেটগুলোতে একটু সতর্ক সাবধান থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায়। বন্ধুরা উপায়, তোমরা এই সেপ্টেম্বর মাসে নিয়ম করে তোমরা প্রত্যেক দিন সূর্যকে জল দেবে। সূর্যকে একটা তামার ঘটির মধ্যে একটু লাল চন্দন দিয়ে দেবে, লাল ফুল দেবে, আর একটু কালো তিল দিয়ে তোমরা সূর্যকে অর্ঘ্য দেবে। প্রত্যেক দিন নিয়ম করে তোমরা হনুমান চালিসাটা পাঠ করে যাও। শনির বছর অবশ্যই এটা, তার জন্য তোমাদেরকে হনুমান চালিসা পাঠ করলে পরে সর্বত্র তোমাদের জয়লাভ হবে, কোনো কাজে তোমাদের বাধা বিপত্তি আসবে না। পারলে একটা শনি মন্দিরে গিয়ে তোমরা নিজেদের ছায়াদান করে আসো, একটা লোহার পাত্রে সর্ষার তেল নিয়ে, তো সেখানে নিজের ছবি দেখে তারপর তোমরা পাত্র সহকারে সেই তেলটা কাউকে দান করে দাও। এটাকে ছায়াদান বলা হয়। এটা করলে পরে তোমাদের যত রকমের আপদ বিপদ আছে সব কেটে যাবে। তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।